হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখান থেকে একটা ভিডিও শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো সকাল সকাল উঠে আমি আইডি হসপিটালে যাব, যেহেতু ছেলের ভ্যাকসিন আছে আজকে একটা, ওই জন্য ওখান থেকে একবারে শিয়ালদা হয়ে আমি বাড়ি যাব। ওই জন্য দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি, এই যে ম্যাগি, এই যে দুটো ডিম এনেছিলাম, যেহেতু ওর ম্যাগির সাথে একটু সেদ্ধ করে দেব। আর এখন ওকে তুলবো, তুলে মুখ ধোয়াবো, মুখ ধুয়ে ওর চান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি রেডি হব, কারণ ওকে তুলতে তুলতে 1 ঘন্টা। তো আমি অলরেডি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর ডিমটাও এই সাইডে বসিয়ে দিই। তো চলো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। এই যে দুটো বসিয়ে দিয়েছি, তো আগে ওকে তুলে নিই, যেহেতু ওকে তুলতে তো 1/2 ঘন্টা। আর আমি তো সেরকম কিছুই নিয়ে আসিনি, যেহেতু আমি ভ্যাকসিনটা নিয়ে চলে যাবো বলে আমি সেরকম কিছুই নিয়ে আসিনি। এ বাবা, এই যে দেখো ঘুমাচ্ছে, ফ্ল্যাট হয়ে ঘুমাচ্ছে। আজকে আবার ভ্যাকসিন দেবে, আবার কান্নাকাটি হবে। আর আমি এই ব্যাগটাই নিয়ে এসেছিলাম, এই ব্যাগটাই নিয়ে যাব। আর একটা হাত ব্যাগ হয়তো হবে, কারণ বাড়ির থেকে ফোন করে বললো একাদশী আছে, একাদশীতে বাদাম নিয়ে যেতে বললো, কিছু ফল নিয়ে যেতে বললো, আর আমার এখানে একটু সবজি টবজি কিছু আছে, ওই জন্য আমার একটা হাত ব্যাগ হতে পারে। তো বন্ধুরা চলো, আমি একটু ওকে তুলে খাইয়ে নিই আর একটু রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? আর রাস্তায় বেরোলে এখন না আর ভালো লাগে না যে ভিডিও করব, কিন্তু ছেলেকে নিয়ে আর পেরে উঠি না, ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারি না। তো চেষ্টা করব, দেখি কতটা পারি। তো একা দৌড়দৌড়ি করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। তো আগে ছেলেকে তুলি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো, টাটা। বন্ধুরা দেখো, এখনো পর্যন্ত ওকে তুলতে পারিনি। ওদিকে আমি শাড়ি টাড়ি সব বের করে রেডি করে রেখে দিয়েছি, এই যে সব বের করে রেখে দিয়েছি। ওর খাবারও দেখো এখানে রেডি করা। এদিকে এই ব্যাগটা রেডি করে নিয়েছি, কারণ কটা শশা ছিল, সবজি ছিল সেগুলো। আর ওই ব্যাগটা আমার, এই যে ঘুমাচ্ছে এখন, মানে কই রে, ওঠ ওঠ, ঘুমও ছাড়ে না। তো যেতে তো হবে, তো ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে রেডি হবো, চান করতে হবে। খুব গরম, সারা দিন আজকে রাস্তায় শুধু, আর ভাল লাগে না। কই, ওট ওট, খেয়ে নে। তো বন্ধুরা দেখো, ছেলেকে তুলে খাইয়ে চান করিয়ে আমি চান করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সাইকেলটাও তুলে দিয়েছি, সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি যাব, তোমাদেরকে বললাম আমি। এখন যাব আইডি হসপিটালে। তো চলো, আমি চাবি টাবি দিয়ে বেরোই, কারণ আমার গেটে অনেকগুলো তালা মারতে হয়, যেহেতু আমার ফোন চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার গেটে অনেকগুলো তালা মারতে হয়। তো চলো, আমি তালাগুলো মেরে দিয়ে বেরিয়ে যাই, বেরিয়ে বাইরে যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? কারণ তালা সে ঠিকভাবে না মেরে গেলে কোনো মতে হবে না। তো চলো, এখন রাখছি। তো বন্ধুরা একবারে দেখো, আইডি হসপিটালে এসে ভ্যাকসিন নিয়ে এই ঘর যাচ্ছি বলতে এখনও মানে শিয়ালদায় পৌঁছাতে পারলাম না, ঘর যাচ্ছি। তো আমি রাস্তায় তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি, আর আমি ইচ্ছে করেই দেখাইনি, কারণ প্রচুর রোদ গরম। আর এই রোদ গরমের মধ্যে আমার ভালো লাগছিল না ভিডিও করতে, আর ছেলেকে নিয়ে বেরোনো মানে জানো তো কী অবস্থা হয়। আর একা পড়ে এই 2 দিন দৌড়দৌড়ি করতে গেলে আমার চোখ, সকালবেলা দেখেছিলে চোখ টোক সব ফুলেছিল। তো গলায় টলায় কিচ্ছু পরিনি এত গরমে। তো চলো, প্ল্যাটফর্মে যেয়ে আবার দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, শিয়ালদায় পৌঁছে গেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, মানুষ এত বোকা হয়। এত বিদেশ থেকে ঘুরে আসলাম, মানে বোম্বে থেকে, সুরাট থেকে ঘুরে আসলাম, কিন্তু কলকাতায় এসে এইটুকু বুঝতে পারছি না যে ক্যানিং লাইনের টাইমটা কোথায় দেয়, বা ডায়মন্ড হারবারের লাইনটা কোথায় দেয়, কখন কোন টাইমে দেয়, কোন প্ল্যাটফর্ম নাম্বারে দেবে।
আমি এতটুকু এতদিন বুঝতে পারিনি। তো আজকে সেই জিনিসটা বুঝলাম। আর আমার ছেলের দেখো দাঁত ফোগলা হয়ে গেছে। দাঁত উঠে গেছে ওর। আর দাঁত তুলেছি তো দাঁত উঠছে না, অনেক লেটেই উঠছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানুষ একা না বেরোলে মানুষ রাস্তা চেনে না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি ক্যানিং লাইনটা ধরবো বলে কখন থেকে আমি বসে আছি, ১৬ নাম্বার প্ল্যাটফর্মে দেবে ১:৪০-এ। তো যাই হোক, আপাতত পেয়েছি। এখন একটু টাইম বাকি আছে, ওই জন্য এখানে বসে আছি। তো হয়তো একবারে ডাইরেক্ট আমাদের বাড়ির কাছে যেয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখা করতে পারবো না, কারণ প্রচুর গরম, প্রচুর গরম। সম্ভব হচ্ছে না এত গরমে। তো বন্ধুরা, ফাইনালি ক্যানিং ট্রেনে উঠে গেলাম। আর এখন ভিড় কমই দেখছো, নেই বললেও চলে। আর আমার ছেলের তো মুখ সারাক্ষণই চলছে, মানে রাস্তায় বেরিয়ে ওর মুখ সবসময় চলে। তো যাই হোক, খিদে পায় আর ভ্যাকসিন নিয়েছে তো ওই জন্য। তো ট্রেনটা অলরেডি কিন্তু ছেড়েই দিয়েছে। আর বাঘাযতীন থেকে এবার হবে ভিড়, মানে বাঘাযতীনে সব কাজের লোকগুলো এবার উঠবে না, কি ভিড় হবে। আর চুলগুলো নিয়ে আমি মরেছি, একটা ক্লিপও নিয়ে নিই যে চুলগুলো টেনে বাঁধবো। তো চলো একবারে খেয়াঘাটে যেয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, একবারে খেয়াঘাটে চলে এসেছি। দেখো আর বাঘাযতীন থেকে কি ভিড় হয়েছিল, আর সব জায়গায় এসে লেট। তো লাস্টে আমি ক্যানিং থেকে একটা ক্লিপ কিনে নিলাম, না হলে আমার চুলগুলো না আটকালে প্রচুর গরম লাগছিল। তো আমরাও চলে এসেছি, আর একটা খেয়া বেরিয়ে গেছে, ওই জন্য আমরা পরের খেয়াতে যাব। আর তোমাদের দাদাকে বলে দিয়েছি যে ওপারে গাড়িটা নিয়ে আসতে। তো তাকে আরও একবার ফোন করতে হবে খেয়াতে উঠে, কারণ উনি এখনও বাড়ির থেকে বেরোয়নি। নদী রাস্তায় বসে ওখানে তোমার তাস খেলছে। তো যাই হোক, আমি যখন খেয়াতে উঠবো তখন ফোন করে বলে দেবো যে আমি খেয়াতে উঠে গেছি, তুমি গাড়িটা নিয়ে আসো। আর এত পরিমাণে কষ্ট হচ্ছে ধারণা করার বাইরে। এখান থেকে আরডিতে যাওয়া, ওই আরডি থেকে আবার বাড়ি আসা, মানে শরীর পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, যেয়ে তারপরে ফ্রেশ হব। আর এই যে দেখো নদীর গাছপালা, বৃষ্টি হলে মনে হয় যেন ওরা জীবন ফিরে পেয়েছে। সবাই মানুষজন সবাই, মানে মনে হয় যেন জীবন ফিরে পেয়েছে। আর সুন্দরবনের গাছ, আহা, আই লাভ সুন্দরবন। তো যাই হোক, আমার ছেলে ওখান থেকে বলছিল যে মা একটা ডাল ভাঙবো। আমি বলছি নিয়ে ছোট দেখে একটা নিবে। আর এই সাইডে না ছাগলে খেয়ে নিয়েছে, দেখো ওখানে নেই, ওই যে ছোট ছোট পাতাগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো না সব ছাগলে খেয়ে নিয়েছে। তো ছেলে শুনছিল না। আর এগুলো গামো গাছ বলে, গামো গাছের ফুল হয়েছে, ওই যে হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছ, এগুলো তো গামো গাছই বলে। আমি সুন্দরবনের কিন্তু অনেক গাছই চিনি না। তো যাই হোক, গাছ দেখলে, মানে যখন ফরেস্টারি অফিসে যাওয়া হয় না, গাছ দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ছেলে অনেকক্ষণ থেকে ওখানে বায়না করছিল, ওই জন্য ওকে একটা ডাল ভেঙে দিলাম। আমি বললাম দেখ বাবা, বেশি ছিঁড়িস না, কারণ আবার কে দেখলে কি বলবে তার ঠিক নেই, ওই জন্য। তো এই যে দেখো ফুল, এর গন্ধটা কিন্তু আবার আলাদা, ঠিক আছে। গামর ফুল, এই ফল যখন হয় তখন আমাদের গ্রামের মানুষেরা হাঁস মুরগির খাওয়ায়। তো চলো খেয়াতে উঠে নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, খেয়াতে বসে গেছি, আর আমি সেই বোর্ডের উল্টো দিকটা বসেছি। হাওয়া পুরো আমার পিছন দিক থেকে হাওয়াটা দিচ্ছে, তো আর চুল সব মুখে পড়ছে। জাস্ট নদীটা দেখো, নদীটা মানে এত সুন্দর লাগছে। আর একটু বিকাল বিকাল হয়ে গেছে তো হালকা হালকা রোদটা পড়ছে। আর নদীর জলটা দেখো, কি বলবো, মানে বিকালের টাইমে যদি নদী রাস্তায় বসে থাকো এত সুন্দর অনুভূতি লাগে, কি বলবো। তোমরা যারা সুন্দরবনে এসছো অবশ্যই বুঝবে যে সুন্দরবন, উফ, কি বলবো, সুন্দরবন সুন্দরবনই। তো তোমাদের দাদাকেও ফোন করে বলে দিলাম যে তাড়াতাড়ি আসো, কারণ শরীর আর টানছে না। তো যাই হোক, সে বললো আমি বেরোচ্ছি। এবার বেরোচ্ছি বলে যে ওপারে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তারও ঠিক নেই, কারণ উনি যদি বলে 5 মিনিট, সেখানে 10 মিনিট লাগে। আর আমরা যখন সাজুগুজু করতে যাই তখন ওদের সমস্যা। আর আমার এত কষ্ট হচ্ছে, কি বলবো, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর মাথার অবস্থাটা দেখো। তো ছেলেকে বললাম ওখানে বস, কিন্তু ছেলে বসলো না। আর যে ডাইসগুলো হয় না, ওইগুলো তুলেছে বোর্ডে, এখানে সেখানে দাঁড়ানোও যাচ্ছে না আর বসাও যাচ্ছে না, শুধু সাইডে কোনো রকম বসে আছি। আর যাই হোক, সবাই প্যাসেঞ্জার একসঙ্গে ওঠানামা করে, তো ওই জন্য। আর ওপার থেকে যে খেয়াটা আসছিল, সেই খেয়াতে কি দেবে না দেবে, ওই জন্য মাঝখানে দাঁড় করে রেখেছিল। আর কত বড় নদী দেখো,
মানে নদী দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, এত বড় নদী। আর এখন তো জোয়ার আছে, ওই জন্য যখন ভাটা নেমে যায় তখন শুকিয়ে যায়, যে চরপাটাগুলো বলে না ওইগুলো দেয় আর কি। আর মাঝখানটা আমাদের ওখানটা একদমই পুরো শুকিয়ে যায়, মানে ভাটার সময় কোনো বড় বোট টোট যেতে পারে না। আর আমাদের খেয়া পারাপারের এই সাইডটা অসুবিধা হয় না। তো বন্ধুরা ফাইনালি এসছে, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম, তারপরে দেখি উনি আসছে। তো যাই হোক আমি গালাগালি করছিলাম, আর গালাগালি মানে কি, গালাগালি দেবো কি, গালাগালি দেওয়ার আগে হেসে ফেলায়। তো আমি এত গালাগালি দিই তো ওর কোনো ফারাক পড়ে না, এরকম ধরনের লোক। কি বলবো বলো তোমাদের দাদাকে। তো যাই হোক ফাইনালি এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যেয়ে পৌঁছাবো, মানে কতক্ষণে বাড়ি যেয়ে পৌঁছাবো। তো প্রায় এসেই গেছি, আমাদের বাইকে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট তাও লাগে না। তো আর বিকালের টাইম তো রাস্তায় গরু টরু বাঁধা থাকে, লোকজন তোলে, ওই জন্য একটু প্রবলেম হয়। তবু গাড়ি চালাচ্ছে দেখেছো, কান দেখা যাবে না গাড়ি চালাবে। তো আমি বারবার যখন গাড়িতে উঠি আমি বারবার বলি গাড়ি আস্তে চালাবে, গাড়ি আস্তে চালাবে। কে কার কথা শোনে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে গাড়ি চালাতোই না, ফের আবার এই গাড়ি কিনেছে, মানে এদের কি বলবে। তো একবারে বাড়ি যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। আমি বাড়ি যেয়ে আগে জামরুল গাছে যাব, তারপরে দেখি বাড়ি যেয়ে জামরুল গাছে জামরুল পাই কি না এখন আপাতত। তো আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো আগে বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে আবার দেখা করছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে দেখো জামরুল গাছে লেগে পড়েছি। আর জামরুল গাছে এত পরিমাণ জামরুল হয়েছিল, কিন্তু সমস্যা একটাই হয়েছে যে ভিতরে সব পোকা, জানি না কিসের জন্য। আর ওই যে দেখো থলে থলে ধরে আছে, মানে এক ধরছে এক পাকছে এরকম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে আর বছরে না হয় বৃষ্টি হয়নি বলে ফল ভালো হয়নি, কিন্তু এবছর তো ভালোই বৃষ্টি হয়েছে টুকিটাকি। কিন্তু মানে ফলের মধ্যে না সে সাদা সাদা যে চালের সঙ্গে যে পোকাগুলো হয় না, ওই পোকা, মানে একটা ফল ভালো নেই, খুব কম মাত্রায় ফল ভালো আছে। আর আমার ছোটো মাসি শাশুড়ির ছেলে এসে ব্যাগখানি নিয়ে গেছে, ওনাদের একাদশী টুসি করে তো ওই জন্য। তো যাই হোক শাশুড়ি মা দেখছি বাড়িতে নেই, কোথায় গেছে মনে হয়। আর শ্বশুর আব্বা তো গেছে, গরুটা রাস্তার দিকে ছিল, ওখানে গেছে একটু গল্প করবে, তারপর সন্ধেবেলা বাড়ি আসবে। আর আমার ছেলেকে এখন পাওয়া যাবে না, এখন সে পাড়ায়। আর আমি দেখো লাফ দিয়ে দিয়ে জামরুল পাড়ছি, আর তোমাদের দাদা পেড়ে দিচ্ছে। কিন্তু আছে ভালো, বড়ই আছে, মিষ্টিও আছে, কিন্তু পোকা, তোমাকে দেখে খেতে হবে। মানে জামরুল খেতে আমার খুব ভালো লাগে, আর জামরুলের থেকে আমার লিচু, কেউ যদি বলে যে এই পুরো মরশুমটা তোকে আমি ফ্রিতে লিচু খাওয়াবো, তো আমি খেতে রাজি আছি। তো যাই হোক বাড়ির গাছের ফল খারাপ হোক ভালো হোক খেতে তো ভালোই লাগে। আর আমি দেখো পুরো পাগলি বেশে হয়ে আছি, মানে কজন ধরে পিটিয়ে ছেড়ে দিয়েছে তার কোনো ঠিক নেই। অবস্থা দেখো, লোক আগে এসে এত কষ্ট হয়েছে, আগে এসে লোক আগে ফ্রেশ হয় না, আমার আগে খেতে হবে। তো যাই হোক দেখো ফাটি ফাটি দিচ্ছে, আর আমি খাচ্ছি রাক্ষসের মতো। তো যাই হোক এবার যাব চান করতে, সেই কখন থেকে বলছি চান করতে যাব, চান করতে যাব। কোথাকার পাগলি আইছে গো। তো যাই হোক একটু মজা করলাম, পুরো পাগলি। তো বাবাকে ডাকছিলাম যে কোথায় গেল, তা বলল যে যাচ্ছি, তুমি বাড়ি থাকতে লাগো, আমি যাচ্ছি। ওই নদী রাস্তার দিকে বসে আছে, একবারে গরু নিয়ে তারপরে আসবে। আর দেখো পাগলি পুরো মাথা ব্যথা চুলকাচ্ছে, কি চুলকাচ্ছে। আর আমার না মাথায় যখন ঘাম বসে যায়, মাথায় এত চুলকায় কি বলবো, তখন 2 হাত দিয়ে পড়ে চুলকাই আমি। তো এই যে দেখো ওইখানে ছিপ দিয়েছিল শোল মাছটা ধরার জন্য, কিন্তু সেই ছিপে ধরেছে রূপচাঁদ মাছ। মানে যেটা আশা করেছিল সেটা তো ধরিনি, আর একদম ছোট একটা রূপচাঁদ মাছ ধরেছে। রূপেন মাছ করছি। তো যাই হোক রূপচাঁদ ধরেছে, ওই যে দেখো ছোট, মানে ওই সাইজেরই হয়েছে, ওর থেকে সামান্য একটু বড় হয়েছে, খাওয়ার মতনই হয়েছে। কিন্তু রূপচাঁদ মাছটা নেবে না, কারণ মাছ আছে, অলরেডি মাছ আমাদের আছে। ওই জন্য বললো যে ওটা ছাড়িয়ে তুমি ছেড়ে দাও, মানে বড়শি থেকে ছাড়িয়ে ছেড়ে দাও। তো বড়শিটা লাস্টে আমার মাথায় বেঁধে গেছিলো মাছ ছাড়াতে যেয়ে। আর আমার না ছিপ বাইতে খুব ভালো লাগে, যদি মাছ ধরে তো, না হলে আমি ছিপ বাইতে যাই না। মাছ ধরবে আমি ছিপ বাইবো, কিন্তু কোনো খালে টালে কোথাও যাব না, আমাদের বাড়ির পুকুরে বাইবো, বাড়ির পুকুরে টপ টপ করে মাছ ধরবে এরকম। তো এই রূপচাঁদ মাছ না ছাড়াতে গেলে প্রচুর সমস্যা হয়। আমি একবার মাছ কেটে আলাদা করে দিয়েছি, মাথা আলাদা করে দিয়েছি, তবু যখন ধুতে গেছি তখন ওই গালের মধ্যে হাত দিয়েছি, তো তখন আমার আঙুল, মানে আঙুলের চামড়া কেটে নিয়েছিল, এত রাক্ষস মাছ।
তো এটা মাছটা তুলে নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু তোমাদের দাদা বলছে ছেড়ে দাও। আর ওদিক থেকে আমার শাশুড়ি মাও এসে বলল যে ছেড়ে দাও, যেহেতু মাছ আছে আর এত ছোট মাছ নিতে হবে না। ওই জন্য আর মাছটা নিলাম না। আর দেখো দাঁত, দেখো ওদের মানুষের মতো দাঁত। চান করতে যাওয়া আর হচ্ছে না, কখন থেকে বলছি চান করতে যাবো, চান করতে যাবো, চান করতে যাবো, চান আর করা হবে না আজকে সারাদিন। তো শাশুড়ি মা বলছে ছেড়ে দাও, মাছ আছে, মাছ আজকে আর নিতে হবে না, ওই জন্য ছেড়ে দিলাম। তো বন্ধুরা ফাইনালি আসলাম চান করতে। আর আমার দেখো ফোনের লাইটে না আপ ডাউন হচ্ছে, মানে ফোনটা এমন জায়গায় আমি বসিয়েছি যে লাইটটা আপ ডাউন হচ্ছে। এমনি সন্ধে পড়ে গেছে, অনেকটাই প্রায় সন্ধে পড়ে গেছে, কিন্তু লাইটটা না আপ ডাউনের জন্য একটু সমস্যা হচ্ছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আমি চানটা আগে করে নিই, চানটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে। চানটা করে আমি ভাবছি একটু রাস্তার দিকে যাব, কারণ আমার ভালো লাগে রাস্তা, নদী রাস্তার দিকে যেতে। তো কী করবো, বাড়ির মধ্যে সারাক্ষণ ভালো লাগে বলো, আর বাড়ির মধ্যে কেউ বাড়ি নেই। ওই জন্য আমার শ্বশুরদের ধারে ওখানে যেয়ে বসে থাকি, রান্না বান্না করে রাত্রে বাবা, আমরা আরও শ্বশুরেরা বসে থাকে, সেখানে বসে থাকি। তারপরে 8টা সাড়ে 8টা যখন বাজে তখন বাবা আর আমি একসঙ্গে বাড়ি এসে খেয়ে নিই। আর তার আগে ওর ঠাকুমা, ছেলে, মেয়ে ওরা খেয়ে নেয়, আর তোমাদের দাদা পরে এসে খায়, আমাদের সঙ্গে এসে খায়, ওরকম। আর আমি টিভি দেখতে লাগি, এরকম। তো যখন বাড়ি আসি বাবা আর আমি একসাথেই বাড়ি আসি। কী করবো, ওনাদের ধারে বসে থাকি, ওনারা এক সাইডে গল্প করে আর আমি এক সাইডে ফোন দেখি। তো চলো বন্ধুরা আমি চানটা করে নিই, নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। যখন রাস্তায় যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই শাড়িটা না ধুয়ে দিলে হবে না, আবার পরে পরতে হবে, যেহেতু একটাই শাড়ি এনেছি আমি। তো বন্ধুরা সারাদিনের ধকল এইভাবে কেটে গেল। আর দেখতে পেলে আমি চান দান করে নিয়েছি, আর সন্ধেও পড়ে গেছে, এখনও উঠুন টুটুন কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি। শাশুড়ি মা গেছে মানে তোমার ওই নাপিত, ওদের বাড়ি গেছে, কারণ আমাদের খেউড়ি করতে হবে। খেউড়ি করে আমরা একটা ঠাকুর বাড়ি যাবো, ওই জন্য শাশুড়ি মা বলতে গেছে। আর আমি সবে চান দান করে উঠলাম, দেখতেই পেলে। আর সারাদিনের প্রচুর ধকল, প্রচুর কষ্ট গেছে। তোমরা সবাই দেখেছো তো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আর এই পর্যন্তই রাখছি, কারণ দেখতে পাচ্ছ পুরো সন্ধে পড়ে গেছে। গরুটাও তোলা হয়নি, তো গরুটাও তুলতে হবে, বাবাকে ডাকবো, বাবা গরুটা তুলে দেবে। আর চুলটাও ভিজে গেছে এই সন্ধেবেলা। আর রাত্রে রান্না হবে, একটু মাংস রান্না হবে। তো চলো বন্ধুরা এই পর্যন্তই রাখছি। উফ, একটু টুকটাক কাজ গুছিয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর কষ্ট হচ্ছে, মাথা ফাথা সব টিপটিপ করছে। তো যাই হোক, বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন, আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। একটা লাইক করে পাশে থাকবে। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা গ্রামে এসেছি মানে এখানে তো ঠান্ডা ওয়েদার, 2 দিন কারেন্ট না থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ওখানে বাপরে বাপ। তো যাই হোক, এখন এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।